ষষ্ঠ দফার আগে পুলিশি হানা নিয়ে তোলপাড় মঙ্গলবার কোলাঘাটে শুভেন্দুর ভাড়াবাড়িতে পুলিশের হানা। ঘটনায় বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। যা হয়েছে মমতার নির্দেশে হয়েছে। সিআই ও থানার ওসি আই প্যাকেট ছেলেদের নিয়ে এসেছিলেন। মাদক অস্ত্র টাকা রেখে ফাঁসানোর চেষ্টা। রাতে কোলাঘাটে ফিরে আক্রমণ শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। অসভ্য বর্বর মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে। মমতা ব্যানার্জির গ্রেপ্তার দাবি করছি। সিআই চম্পক চৌধুরী, ওসি সৌরভ চিনা, তারা আইপ্যাকের লোকেদের নিয়ে এখানে এসছে। সঙ্গে বস্তার ভিতরে টাকা ছিল না, বন্দুক ছিল না, এক্সপ্লোসিভ কিছু ছিল না, জাল নোট ছিল না, হেরোইন ছিল না, ড্রাগ ছিল। এখানে ঢোকাতো এরা সরাসরি উপরে কাউকে না বলে বেডরুমের মধ্যে ঢুকেছে। একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমি রাজ্যের বিরোধী দলনেতা। আপনি এদের সাহসটা কোথায় গেছে দেখুন। কলকাতা হাইকোর্ট এই জাজমেন্টের পরে বলেছিল যে আপনি এইভাবে উইদাউট সার্চ ওয়ারেন্ট, উইদাউট ভিডিওগ্রাফি আপনি করতে পারেন না। জুডিশিয়ারিকে মানে না হায়ার। ষষ্ঠ দফার ভোটের আগে পুলিশি হানা শুভেন্দু অধিকারীর বাড়িতে, আর তা নিয়ে তোলপাড়। মঙ্গলবার কোলাঘাটে শুভেন্দুর ভাড়া বাড়িতে পুলিশের হানা। ঘটনায় বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনালাম আপনাদের। যা হয়েছে মমতার নির্দেশে হয়েছে। সিআই ও থানার ওসি আই প্যাকেট ছেলে দিয়ে নিয়ে এসেছিলেন। মাদক অস্ত্র টাকা রেখে ফাঁসানোর চেষ্টা। রাতে কোলাঘাটে ফিরে আক্রমণ শুভেন্দুর। ঘটনায় বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। হাইকোর্টে মামলার হুঁশিয়ারি বিরোধী দলনেতার। এই ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান, পাল্টা দাবি পুলিশ সূত্রে। যা হয়েছে মমতার নির্দেশে হয়েছে, এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে আইপ্যাকের লোক, এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। পুলিশের হানা। ষষ্ঠ দফার ভোটের আগে পুলিশের হানা নিয়ে তোলপাড়। মঙ্গলবার কোলাঘাটের শুভেন্দুর ভাড়া বাড়িতে পুলিশের হানা। ঘটনায় বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। যা হয়েছে মমতার নির্দেশে হয়েছে দাবি করছেন শুভেন্দু অধিকারী। সিআই ও থানার ওসি আই প্যাকেট ছেলেদের নিয়ে এসেছিলেন। মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী। বস্তা নিয়ে এসেছেন। মাদক অস্ত্র টাকা রেখে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। রাতে কোলাঘাটে ফিরে আক্রমণ শুভেন্দুর। হাইকোর্টে মামলার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। তিনি বলেছেন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান, পাল্টা দাবি পুলিশ সূত্রে। পুলিশের তরফে পাল্টা দাবি করা হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার ভাড়া বাড়িতে হানা দিয়েছে পুলিশ আধিকারিকেরা। ষষ্ঠ দফার আগে পুলিশি হানা নিয়ে তোলপাড়। বিরোধী দলনেতা তিনি বলছেন, তিনি অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যা হওয়ার হয়েছে। তিনি এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন, এমনও মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। মঙ্গলবার শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়া বাড়িতে গিয়েছে পুলিশি হানা, আর সেই নিয়ে বিস্ফোরক দাবি করছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে। কি বলবেন? এতদিন তো আমরা দেখে এসেছি অমিত শাহর নির্দেশে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ সারা পশ্চিমবঙ্গে ত্রাস তৈরি করে দিয়েছিলেন। বিভিন্ন জায়গায় হানা, বিরোধী দল তাদের প্রতি, তাদের নেতাদেরকে ব্যতিব্যস্ত করা। তখন তো উদ্বাহু হয়ে শুভেন্দু অধিকারী নাচছিলেন, দেখেছো ঠিক হয়েছে, ঠিক হয়েছে, আরো হবে, মনে নেই তো? সেটা যখন আমরা বলেছিলাম রাজনৈতিক প্রতিহিংসার জন্য হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু করতে পারেনি তারা।
আজকে ইলেকশনের সময়ে কালো টাকা নিয়ে জমা করছেন এই সমস্ত শুভেন্দুর লোকরা, আত্মসহায়করা ধরা পড়ছে কালো টাকা, তো পুলিশ যাবে, তো পুলিশকে পুলিশের কাজ করতে দিতে হবে। আমরা মনে করি নির্বাচন কমিশনের কাজ করবে, পুলিশের কাজ করবে, কেন্দ্রীয় বাহিনীর কাজ করবে, পলিটিক্যাল পার্টির নেতারা পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করবেন। এতে অসুবিধে কোথায়? এত রাগের কি আছে শুভেন্দু অধিকারী কিংবা হিরণের? এত রাখবেন না, ইলেকশনের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। আর সব থেকে বড় কথা, আসল কাজ করবে জনগণ, তারা ভোট দেবে এবং সবাই ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলকে জেতাবে। সুতরাং এইভাবে ব্লাড প্রেশার বাড়িয়ে রাগারাগি করে শুভেন্দু অধিকারীকে বলবো অযথা এনার্জি নষ্ট করবেন না, পুলিশকে পুলিশের কাজ করতে দিন, মানুষকে মানুষের কাজ করতে দিন। তারপর ভোটের রেজাল্ট বেরোলে বাড়িতে গিয়ে 2-3 দিন ঘুমোবেন। আর যেটা বিশাল হার হবে, ভরাডুবি যেটা হবে, সেটা হজম করার মতন মানসিকতা এখন থেকে তৈরি করুন। এত মাথা গরম করবেন না, এটা আমার ওনার কাছে সাজেশন। জয়প্রকাশ বাবু, শুধু শুভেন্দু অধিকারীর বাড়িতে নয়, হিরণের বাড়িতে, হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশি হানার অভিযোগ, আর তমগ্নদের বাড়িতে, আর তা নিয়ে রীতিমতো বাদানুবাদ তৈরি হয় হিরণের সঙ্গে পুলিশের। এই নিয়ে কি বলবেন আপনি? না, নিশ্চয়ই পুলিশ কিছু খবর পেয়েছে, কারণ আমরা তো দেখেছি এর আগে তৃণমূল নেতার বাড়ির থেকে না কাছ থেকে কত লক্ষ লক্ষ টাকা পাওয়া গেছে। তারপরেই শুভেন্দু অধিকারীর গায়ে ফসকা পড়েছে, তিনি নির্বাচন কমিশনকে বলে পশ্চিম মেদিনীপুরের এসপি কে সরানোর ব্যবস্থা করেছেন। এখনো দেখুন না, ওখানে গেছে টাকা ধরতে, উনি বলছেন এসপি কে সরাতে হবে। হিরণেরও তো একই ঘটনা। হিরণের এত তুমুল কথা কাটাকাটির কি আছে? কাজ করতে দিন। আপনি ক্যান্ডিডেট, আপনি যান জনসংযোগ করুন। এসব কি মানে, যদি বেআইনি কিছু না করে থাকেন তাহলে হিরণের এত ভয় পাওয়ার কি আছে, এত উত্তেজনার কি আছে? হেরে যাবেন বলে মনটাকে ঠান্ডা রাখতে হবে। আর হার জিত আছেই, এটা তো সবাই জানে। দেবের কাছে আপনার জামানত জব্দ হবে, এটা আপনি জানেন। তার জন্য মানসিকভাবে শান্ত থাকুন আর পুলিশকে পুলিশের কাজ করতে দিন, এটাই হিরণকে আমি বলবো। এত উত্তেজনার কিছু নেই। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।